মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আগামী এক সপ্তাহের ভিতরে আগামী জুমার দিনে ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এই আসিয়া বোনের দর্শন যারা করেছে, এই দর্শনের সাথে যারা জড়িত, আগামী এক সপ্তাহের ভিতরে সেই কুলাঙ্গারদেরকে জাতীয় মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এই মতের সাথে কারাগারে একমত, দুই হাত তুলে আল্লাহর দেখা। এই আসিয়াকে এত নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ডাক্তার তার বর্ণনা দিতে গিয়ে ডাক্তার বাকরুদ্ধ হয়ে গেছে। 7-8 বছরের একটা বোনকে তার লজ্জাস্থান কেটে তাকে দর্শন করা হয়েছে। এর চাইতে কালো অধ্যায় আমাদের আর কিছু নাই। এই দেশে বিগত কয়েকদিনে ধর্ষণ কি কমতেছে না বাড়তেছে? একটু আসতে বলেন, কমতেছে না বাড়তেছে? এটার কারণটা কেউ জানেন? এই দর্শন কেন বাড়তেছে? দর্শন বাড়ার একমাত্র কারণ হলো ইসলামী হুকুমত নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন না আপনারা? ধর্ষণের বিচার সঠিকভাবে না হওয়ার কারণে আজকে নিজের সন্তানকে বাবা ধর্ষণ করছে, শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করছে, রাস্তা দিয়ে ভালো ছেলে মেয়েরা নিরাপদে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। কয়েকদিন আগে দেখলাম ছেলেকে পর্যন্ত ধর্ষণ করা শুরু করছে। জোরে কান নাউজুবিল্লাহ। ও ওয়ারুকের মুসলমানেরা, এখনো কি আপনাদের হুঁশ ফিরবে না যে এখনো যদি আপনারা যদি ইসলামী হুকুমতকে না কায়েম করতে পারেন, ইসলামের পক্ষে যদি আপনারা সমাজ ব্যবস্থা গঠন না করতে পারেন, এক আসিয়া বোন চলে গেছে, আগামী দিন আপনার সন্তান যাবে না, আজকে আমার সন্তান যাবে না, এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। এই জন্য সকলে দল মত নির্বিশেষে আমরা সমস্ত মতামত ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে অন্তত দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই। চিল্লায় এখন ঠিক কিনা? আগামী এক সপ্তাহের ভিতরে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আগামী এক সপ্তাহের ভিতরে আগামী জুমার দিনে ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এই আসিয়া বোনের দর্শন যারা করেছে, এই দর্শনের সাথে যারা জড়িত, আগামী এক সপ্তাহের ভিতরে সেই কুলাঙ্গারদেরকে জাতীয় মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এই মতের সাথে কারাগারে একমত, দুই হাত তুলে আল্লাহর দেখা। এই জন্য আমার ভাইয়েরা আজকে মনে করছেন আসিয়া চলে গেছে, আসিয়া চলে যাওয়াতে আপনি চুপ হয়ে বসে আছেন, কালকে আপনার বোন ফাতেমা দর্শিত হবে। এই জন্য এখনো চোখ কান খোলেন। এভাবে দেশ চলতে থাকলে দেশে পদ্মা সেতু হবে, আরো কত সেতু হবে, এগুলো আমাদের কোনো দরকার নাই। আমাদের দরকার হলো এই সোনার স্বাধীন বাংলাদেশে আমার বোন নিজের ইজ্জত নিজের সম্মান নিয়ে স্বাধীনভাবে চলতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা সেই স্বাধীনতা চাই কি চাই না? আমাদের টমেটো 10 টাকা কেজি, আলু 5 টাকা কেজি, এগুলো খাওয়ায়া আমাদেরকে তোমরা ঠান্ডা করতে পারবা না। আমার বোন নিরাপদ না, আমার মা নিরাপদ না। এই আসিয়াকে এত নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ডাক্তার তার বর্ণনা দিতে গিয়ে ডাক্তার বাকরুদ্ধ হয়ে গেছে। 7-8 বছরের একটা বোনকে তার লজ্জাস্থান কেটে তাকে দর্শন করা হয়েছে। এর চাইতে কালো অধ্যায় আমাদের আর কিছু নাই। হাসরের ময়দানে ওই যে সিরিয়ার যেই বোন মৃত্যুর সময় বলেছিল, তোমরা আমাকে যারা মারছে আমি কিন্তু আল্লাহর দরবারে চলে যাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে বিচার দিব। তোমরা আমার এই খুনের বিচার যদি না করো, আমি আল্লাহর কাছে বিচার দিব। এই ছোট্ট একটা সিরিয়ার একজন না মাসুম বাচ্চা এই কথা বলে দুনিয়ার সব মানুষগুলোকে ঋণী বানিয়ে গেছে। এই জন্য আমরা আমাদের দেশকে সিরিয়া হতে দিব না, আমরা আমাদের দেশকে আমেরিকা বানাতে দিব না। আপনারা জেনে থাকবেন আফগানিস্তানে গত কয়েক বছর আগে মাত্র, যেখানে সারা বিশ্বের সবচাইতে বেশি ধর্ষণ আফগানিস্তানে হয়েছিল। আল্লাহ পাকের ফজল, আফগানিস্তানের মানুষগুলো মাসের পর মাস বছরের পর বছর জীবন দিতে দিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে যখন কোরআন দিয়ে আফগানিস্তান চালানো শুরু করেছে, ইতিহাস বলছে, গবেষণা বলছে, তথ্য বলছে, বিগত ইসলামী হুকুমত কায়েম হওয়ার পর থেকে আফগানিস্তানে গত 3 বছরে একটাও ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই। জোরে কোন আল্লাহু আকবার।
আমরা কি পারি না আমাদের দেশকে কোরআন দিয়ে চালাতে? কোরআন ছাড়া আপনার মেয়ে নিরাপদ না, ইসলামী হুকুমত ছাড়া আমার বোন নিরাপদ না। এজন্য কারা আজকে রাষ্ট্র চালাচ্ছে? আপনারা কারা রাষ্ট্র চালাচ্ছেন? আপনারা আসিয়ার জানাজায় কোন লজ্জায় গেলেন? আপনারা আসিয়ার জানাজায় যেতে পারলেন? আমাদের একটা কথা দাবি ছিল, কোটি কোটি মানুষের দাবি ছিল, আসিয়াকে যারা দর্শন করে দুনিয়া থেকে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করে যাওয়া, আমরাও তাদের আসিয়ার কবর দেওয়ার আগে দর্শকদের কবর চেয়েছিলাম। চিল্লা এখন ঠিক না? কিন্তু আমরা সেটা পাই নাই। তার মানে বোঝা গেল দেশ আপনারা যারাই চালাবেন, আমরা কারো কাছে আমাদের দেশ নিরাপদ মনে করছি না, একমাত্র কোরআনের কাছে দেশ নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকবো তো সবাই? হাত তুলে বলেন সবাই কোরআনের পক্ষে থাকবো তো? আল্লাহ সবাই কবুল করুক, বলেন আমিন। আবার শেষবারের মতো দাবি, আগামী এক সপ্তাহের ভিতরে আসিয়ার দর্শক যাদেরকে নাকি এখন জেলখানা বন্দী রাখা হয়েছে, আমরা ওদেরকে জেলখানায় দেখতে চাই না। জেলখানায় সারা জীবন রাখলেও এই দর্শন বন্ধ হবে না। এই দর্শন বন্ধ করতে হলে অন্তত এই আসিয়ার দর্শকদেরকে আগামী এক সপ্তাহের ভিতরে বাইতুল মুকাররমের সামনে, প্রকাশ্যে মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ের কলিজা ঠান্ডা করা লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা এই দাবি সারা দেশবাসীর কাছে জানাচ্ছি। আমরা আমাদের ইমানের দাবি থেকে, মনের কষ্ট থেকে আজকে কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমার বোনকে নিরাপদ করুন, আমার মাকে নিরাপদ করুন। আর সর্বশেষ হায়নাদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে অনুরোধ করছি আপনাদেরকে, যারা বাবা আছেন, আমার দুইটা মেয়ে আছে, এখন আমি আমার মেয়েদেরকে নিয়ে বড়ই চিন্তিত। ওদেরকে কেমনে স্কুলে পাঠাবো, ওদেরকে কেমনে মুক্তভাবে পাঠাবো? একটা বাচ্চা স্কুলে যাবে, এখানে কোনো নিরাপত্তা নাই। একটা মেয়ে মাদ্রাসা যাবে, এখানেও তার নিরাপত্তা নাই। এই জন্য সবাইকে বলছি, আপনার সন্তানটাকে নিজ দায়িত্বে মাদ্রাসায় পৌঁছাবেন, নিজ হাতে ধরে স্কুলে পৌঁছাবেন। টাকা দিয়ে আপনি রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে, গাড়িওয়ালাকে ঠিক করছেন। আপনি কি জানেন গাড়িওয়ালার কাছে কি আপনার মেয়েটা নিরাপদ? আপনি কেমনে মনে করবেন? আপনি কাকে বিশ্বাস করবেন? যেখানে মানুষ বানাবার জন্য স্কুলে ছাত্রী যায়, যেখানে মাদ্রাসায় ছাত্রীরা যায়, সেখানে দর্শনের শিকার হয়ে যাচ্ছে। এই জন্য সকল, আমি সহ আমার সকল যে সকল বাবারা আছেন, যাদের মেয়ে সন্তান আছে, অন্তত ওদের ব্যাপারে কেয়ারফুল হন, ওদের ব্যাপারে খুব সচেতন হন। ব্যবসা বন্ধ করেন, চাকরি দেরিতে যান, মেয়েটাকে নিজের হাতে করে প্রতিষ্ঠানে পৌঁছাবেন। আবার আপনি না যাওয়া পর্যন্ত আপনার সন্তান বাড়িতে যেন না আসে, নিজে নিবেন, নিজে আনবেন, সজাগ দৃষ্টি রাখবেন। আর আমাদের সমাজে যদি কোথাও কোনো এমন দর্শনের ঘটনা শোনা যায়, আমরা হয়তো আলটিমেটাম দিয়ে আমরা প্রশাসনের হাতে তুলে দিব। প্রশাসন যদি এরকম উপযুক্ত বিচার করতে না পারে, আমরা নিজেদের আইন নিজেদের হাতে তুলে দর্শকদেরকে প্রকাশ্যে আমরা হত্যা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম বুঝার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।